মুসলমানের বিরুদ্ধে যেই দল গেছে, যেই নেতাই গেছে, যেই সরকারই গেছে, ঠিক থাকতে পারে নাই। সাদিয়ানেরাও মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তারা যখন নাকি ইসলামের বিরুদ্ধে চলে গেছে, সাদিয়ানীদেরকেও বাংলার জমিনে রাখা হবে না। আর লক্ষ্য করে দেখবেন, মূল দেখবেন সাদিয়ানীরা এর অধিকাংশ আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোকেরা অধিকাংশ। এই জন্য আওয়ামী লীগ এখন সমাজের মধ্যে কলঙ্কিত একটা দল। জোর এখন ঠিক কিনা? এরা বিভিন্ন কায়দায় বিভিন্ন রূপ ধারণ করিয়া আমাদের সমাজের মধ্যে বাসে। কোনো সময় আওয়ামী লীগ দেখবেন ইসকনের রূপ ধারণ করিয়া বাসে, কোনো আওয়ামী লীগ দেখবেন রিস্কাওয়ালার রূপ ধারণ করিয়া বাসে, কোনো আওয়ামী লীগ দেখবেন শহীদারের রূপ ধারণ করিয়া বাসে, কোনো আওয়ামী লীগ দেখবেন কালদেয়ালি রূপ ধারণ করিয়া বাসছে। এখন শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রকাশ পেয়েছে সাদিয়ানি রূপ ধারণ করে। অতএব প্রকাশ হয়ে গেল সাদিয়ানীরা মুসলমানের কেউ না, এরা আওয়ামী লীগের দালাল, ইহুদিদের দালাল, ভারতের দালাল। জোর এখন ঠিক কিনা? জন্য যেই জায়গায় সাদিয়ানি পাইবেন এদেরকে আর ছাড় দেওয়া যাবে না, এদের সাথে আর কোনো আপোষ নাই। সাদিয়ানি যে এলাকায় পাইবেন দইরা পিঠের চামড়া উঠে ফেলবেন। এদের কোনো তাবলীগ বাংলার জমিনে আর গ্রহণ করা হবে না। ওরা তাবলীগের নামে কলঙ্ক করছে আমাদের সমাজকে। জোর এখন ঠিক কিনা? জনযুবক ভাইয়েরা, মেহরবানি করে আমরা মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, ইমানের পক্ষ থেকে আমরা লড়াই করব। যত বাতিল যত বড় রূপ ধারণ করে আমাদের সামনে আসুক না কেন, আমরা তাদের মোকাবেলা করে যাব। জোর এখন ঠিক কিনা? বলে ফেরেশতারা রে আমার বান্দা আমি আল্লাহকে দেখেছে বলে না, আমার নবীকে দেখেছে বলে না, আমার জান্নাত দেখেছে বলে না, আমার জাহান্নাম দেখেছে বলে না, বলে আলেম উলামার কথায়, কোরআনের বর্ণনায়, হাদিসের বর্ণনায় তারা শুনিয়া আলেমদের সাথে একমত হওয়ার জন্য রহমতি সামিয়ানার নিচে বসে গেল। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে বান্দারা দুনিয়ার কাজ বাদ দিয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়েছে, আমার কালামের কথা শুনতেছে, আমার নবীর হাদিসের বাণী শুনতেছে, ফেরেশতারা রে ওই মজলিসের সমস্ত বান্দাদের জিন্দেগির সগীরা গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা গর্ব করে সাউন্ডটা বাড়াও, ইটা আসলে এইসব মাগ দিয়ে ওয়াজ করুন জানো, সাউন্ডটা ক্লিয়ার দাও, একটু বাড়াও। এজন্য আমার ভাইয়েরা যেই জায়গায় কোরআনের কথা হয় আল্লাহর পক্ষ থেকে ওই জায়গায় সকিনা নাজিল হয়। এজন্য যারা মেহরবানি করে আপনারা ভিতরে চলে আসেন, মাহফিলের ভিতরে চলে আসেন। এটা বরকতি মাহফিল, অনেক গুরুত্বপূর্ণ মজলিস, একটি ফজিলতের মজলিস। আমার ভাইয়েরা আমি বেশিক্ষণ সময় নিব না, সময় 9টা পর্যন্ত আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একখান সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরা আসরের মধ্যে আল্লাহ মুমিনের 4টি গুণ বর্ণনা করেছেন। 4টি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে পরিপূর্ণ মুমিন হবে। এবং আল্লাহ তাআলা কসম খায়া, এবং আল্লাহ কসম খেয়ে বলছেন তাদের কথা। আল্লাহ সর্বপ্রথম বললেন ওয়াল আস, আস মানে সময়ের কসম, যুগের কসম, জামানার কসম। আল্লাহ তাআলা সূরার প্রথমে আসরের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা তো অন্য কিছুর কসম খাইতে পারতেন, মানুষ তো বিভিন্ন কসম খায়, কিন্তু আল্লাহ আসর মানে সময়ের কসম কেন খাইলেন? তাহলে বোঝা গেল আল্লাহ যে জিনিসটার কসম খেয়েছেন জিনিসটা খুব গুরুত্ব, জিনিসটা খুব গুরুত্ব ছাড়া তো কেউ কসম খায় না। আর যখন কোনো মানুষ কোনো কিছু করার পরে কসম খায় তখন ভালো জিনিসের কসম খায়, বলে আমার আব্বা আম্মার কসম, আমার আব্বা আম্মার কসম, মার কসম, মরা বাপের কসম। কেন এই অত দামি ব্যক্তির নাম নেই? যাতে তার কসমটা শক্তিশালী হয়, তার কথাটা শক্তিশালী হয়। কিন্তু আজও পর্যন্ত শুনছেন কেউ বলতে যে জুতার কসম,
জুতার কসম কেউ খাইছে? কাপড়ের কসম কেউ খায়, কিন্তু কসম যখন খায় তখন দামি জিনিসের কসম খায়। আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম। সময়ের কসম কেন খাইলেন? এই আয়াতের তাফসীর খুঁজতে গিয়া এক আল্লাহর ওলি খুঁজতে খুঁজতে সময়ের কসম কেন আল্লাহ খাইলেন, কারণটা কি? আল্লাহ তো অন্য কিছুর কসম খাইতে পারতেন। উনি এটার তাফসীর খুঁজতে 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 দামেস্কের শহরে চলে গেলেন। সিরিয়াতে দামেস্কের শহরে যাইয়া দেখে এক লোক রাস্তার পাশে দাঁড়াইয়া উনি বলতেছে, হে দামেস্কের শহরের লোকেরা, আমার কিছু দান দক্ষিণা করো, আমার কিছু দান করো। আমি পথের ভিখারি হয়ে গেছি, আমার কিছুই নাই, আমি এখন চলতে পারি না, খাইতে পারি না, টাকা পয়সা কিছুই নাই, পথের ভিখারি হয়ে গেছি। তখন লোকেরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনি পথের ভিখারি কেন হইলেন? তখন উনি বলতেছে, আমি ছিলাম একজন বরফের ব্যবসায়ী, বরফের ব্যবসা করতাম, কিন্তু আমার সমস্ত পুঁজি দিয়া আমি বরফের ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু আমার এই কথা জানা ছিল না বরফ নির্দিষ্ট সময়ে চলে গেলে বরফ একবারে গলে পানি হয়ে যায়। এজন্য আমার নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আমার বরফ গলে গেছে, সব বরফ গলে পানি হয়ে গেছে। এখন আমার পুঁজিও নাই, টাকাও নাই, এখন আমি ধারে ধারে ঘুরি, আমার পকেটে টাকা নাই, চলতে পারি না। আল্লাহর ওলি ওখান থেকে তাফসীরটা ওখান থেকে শুনে বলছে, হায় রে, আল্লাহর সময়ের কসম খাইল। ঠিকই তো, মানুষের জীবনের সময়টা হলো বরফের নেই, বরফ যেমন আস্তে আস্তে গলে যায়, আপনার আমার হায়াতের জিন্দেগিও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনি নেক আমল করেন আর নাই করেন, আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, আপনি জিকির করেন আর নাই করেন, তেলাওয়াত করেন আর নাই করেন, কিন্তু আপনার হায়াতের জিন্দেগি বরফের মতন যেমন বরফ গলে যায়, আপনার হায়াতের জিন্দেগি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর ওলি কয়, ওখান থেকে আমি জানতে পারলাম আল্লাহ সময়ের কসম কেন খাইলেন। কারণ মানুষের জীবনের সবচাইতে মূল্য যে জিনিসটা দামি, সেটা হলো মানুষের জিন্দেগির হায়াতের সময়। কারণ সময়ের মূল্য যে দেয় না, সে দুনিয়াতেও বুকা, আখিরাতেও বুকা। সময়কে মূল্যায়ন করতে হবে। এজন্য আল্লাহ সময়ের কসম খাইছেন, বল আস, সময়ের কসম। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। এরপরে আল্লাহ বলেন, 4 প্রকার মানুষ ব্যতীত, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? 4 গুণ। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানদার, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা ধ্বংস হবে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর ইমানদার খালি বলেন, তবলিগের লোকেরা ইমানদার বলে, নামাজের মুসল্লিরা ইমান নিয়ে আলোচনা করে, ইমাম সাহেব ইমানের আলোচনা করে, মুয়াজ্জিন সাহেব ইমানের আলোচনা করে, বক্তারা ইমানের আলোচনা করে। ইমান কারে কয়? ইমান হলো 3টি সমন্বয়ের নাম হলো ইমান। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, আমাল বিল আরকান, যত বিধান আছে বিধানের উপরে আমল করা, তাসদীক বিল জিনান, আল্লাহ যত বিধান দিয়েছে সমস্ত বিধানগুলো অন্তরে দিলে প্রাণে বিশ্বাস করা। এই 3 কথার সমন্বয়ের নাম হলো ঈমান। আজকে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করি, কিন্তু কালিমার হাকিকত বিধান মানি না। আমরা ঈমানদার দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার ব্যবসার মধ্যে 2 নম্বরিও করে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগায়, ওজনের মধ্যে কম দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, মুখে মুখে আল্লাহরে ডাকে, আর মুখে মুখে বলে আমি ঈমানদার। সুযোগ পাইলে আরেক বেটার জায়গা জবরদখল করিয়া নিয়ে যায়। ঈমানদার মুখে মুখে দাবি করে, ঈমানের কালিমা পড়ে, কিন্তু ভাই বোনের হক আদায় করে না। ঈমানদার মুখে মুখে কালিমার দাওয়াত দেয়,
সগরখড়ি বন্ধ করে না, জিনা বন্ধ করে না, ব্যভিচার বন্ধ করে না, দুর্নীতি বন্ধ করে না, 2 নম্বরে বন্ধ করে না, মিথ্যা কথা বন্ধ করে না, জিকির লাগায় আর মুখে বলে ইমানদার, কিন্তু সারাদিন বেশিরভাগ মিথ্যা কথা তার জবান দিয়া বের হয়। এটার নাম ইমানদার না। ইমানদার বলা হয় ইল্লাল্লাযীনা আমানু। ইমানদার তাকে বলে ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, কালিমার হাকিকত আল্লাহর যত বিধান আছে বিধান মানিয়া চলতে হবে, আল্লাহর বিধান আর কানগুলো মানতে হবে। 3 নম্বরে তাসদীক বিল জিনান, যত বিধান আল্লাহ দিছে বিধানগুলো অন্তরে বিশ্বাস করতে হবে। আমরা মুখে ইমানদার দাবি করি, দেখবেন শ্বাস টলের মধ্যে বসে বসে কইব দুনিয়াতে বালা মানুষ কেউ নাই, বালা মানুষ আছে রে দুনিয়া কেউ নাই। তার বক্তব্য বোঝা যায় হে বালা মানুষ, হে বালা মানুষ। আর কইব নামাজ তো পড়ি না কিন্তু ইমান বড় পাকা পুক্ত। আমি বললাম ইমানটা ফাঁকছে কেমনে? পাক্কা ইমানদার হুজুর, নামাজটা হলে কি ইমান বড় পাক্কা? বলে কেমনে? বলে আমি ইমানদার, আমার বাপ ইমানদার, আমার দাদা ইমানদার, 14 গোষ্ঠী ইমানদার, অতএব আমি পাক্কা ইমানদার, কিন্তু নামাজটা পড়ি না। তার বক্তব্যে বোঝা যায় নামাজ না পড়া কোনো দোষের কারণই না। নামাজ না পড়া দোষের কারণে না, কোনো দোষেই না, কিন্তু হ্যাঁ ইমানদার দাবি করে। অথচ ইমানদার তাকে বলা হয় যে মুখে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইল্লাল্লাহ কালিমার হাকিকত আল্লাহর বিধান মতে চলবে এবং অন্তরে আল্লাহ যা বিধান দিয়েছে অন্তরে তা কি করবে? বিশ্বাস স্থাপন করবে। এর নাম হলো ইমানদার। যদি এখন ঠিক কিনা ভাই একটু আইন দিয়ে, আমি তো এলাকার মানুষ, এলাকার হুজুর, আইন আমার কথা হয়েছে এই জায়গাটা যদি না পড়ে তাহলে মনটা মধ্যে কষ্ট হবে। আইন যুবক ভাইয়েরা আসেন, মেহরবানি করে আসেন, মুহাব্বত করি কলিজা দিয়া, অন্তর থেকে মুহাব্বত করি। অনেকে তো আমার আকসার আমার মুসল্লি, আসেন মেহরবানি করে। আমি অল্প সময় কথা বলবো আপনাদেরকে নিয়ে। তা ইমানদার কেমন লক্ষ্য করে দেখেন, ইমানদার কেমন হওয়া চাই, কেমন ইমানদার হওয়া উচিত লক্ষ্য করে দেখেন। আজকে আমরা ইমানদার দাবি করি, মনে করেন ওয়াজের শেষে এদিক দিয়ে যাওয়ার সময় এই রাস্তার মোড়ে যদি 50,000 টাকার একটা টাকার বান্ডেল হয়, এই কথা কি কইব? কি গো কার টাকাটা পড়ছে নিয়ে যান, দূরে কন আমরা হুজুর 50,000 10,000 টাকা ফাইলে কইব, 5,000 10 টাকা ফাইলে হটে। এজন্য সরমনের ফিসাব মরহুম রহমতুল্লাহ বলতেন, যে যত টাকার লোভ সামলাইতে পারবা তার ইমানটা তত টাকা মূল্য। যে যত টাকার লোভ সামলাইতে পারবা তার ইমান তত মূল্য। দেখবেন হাজি সাহেব হজ করে আছে কিন্তু টিহার লোভে ভরিয়া সুদে ঘুষে খাইতেছে। বউ হাজি সাহেব আছে হজ করে আইছে সুদি টিহা লাগা, বউ হাজি সাহেব আছে হজ করে আইছে ঘুষ খা, বউ হাজি সাহেব আছে হজ করে আইছে টিভির সামনে দাঁড়ায় দে হ্যাভি টেনের নাইস। তাহলে ইমান যে যত টাকার লোভ সামলাইতে পারবা তার ইমানটা তত মূল্য। এখন 50,000 টাকা না 10,000 টাকা পাইলেও দিত না, 5 টাকা 10 টাকা পাইলেও বইরালা। কিন্তু ইমান কেমন হওয়া দরকার, ইমানদার কেমন হওয়া দরকার, তবকাতে হানাবেলা একটা কিতাবের ভিতরে উল্লেখ করেছেন ইমানটা কেমন হইতে হবে, কত মজবুত ইমান হতে হবে। মক্কার একটি যুবক, ইমানদার যুবকের ওয়াকিয়া আনছেন ওই কিতাবের ভিতরে। ওই মক্কার এক যুবক 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে পেটের মধ্যে খাবার নাই। মানুষের পেটে যখন খাবার থাকে না তখন মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে, ওর বাড়িতে যা ওর বাড়িতে যা। পেটে যখন খাবার থাকে না তখন হুশ বুদ্ধি থাকে না, মুখ দিয়ে বালা কথা আয় না, আর বালা কথা কইলেও ভালো লাগে না। পেটে ক্ষুধা থাকলে বালা কথাও ভালো লাগে না। দেখবেন রমজান মাস
আসরের নামাজের পরে পুরা পুরা মানুষেরা বয়ে বয়ে মসজিদে অনেক ঘোরাঘুরি করে, জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লাগায়, ঘোরাঘুরি করে। কেউ যদি কয় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, চাচা তিরস্কার করো, কারণ আসরে পরে তো ফেটে ভাত নাই, তোমার সালামটা দিলে আমার ভালো লাগে না। বালা কথা জিজ্ঞাসা করে তিরস্কার করস রে, জানা তো রাখছি দেন, তার মানে পেটে ক্ষুধা থাকলে বালা কথা ভালো লাগে না। ওই যে 3 দিনের ক্ষুধার্ত একটি যুবক মক্কার বাজারের দিকে রওনা হয়েছে, পেটে প্রচন্ড ক্ষুধা, খাবার পায় না। যাইতে 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 হঠাৎ করে মক্কার বাজারের রাস্তার মধ্যে গিয়া দেখে একটি ব্যাগ পরে আছে, একটা থলে পরে আছে, এত সুন্দর থলে। এই থলেটার মুখ রেশমি সুতা দিয়ে পেঁচানো, রেশমি কাপড়, খুব দামি কাপড়, রেশমি সুতা দিয়ে পেঁচানো। যুবকটা মনে মনে বলতেছে, যেহেতু ব্যাগের মুখ রেশমি সুতা দিয়ে পেঁচানো, তাহলে ব্যাগের ভিতরে কোনো দামি জিনিস হবে, কম দামি জিনিসের ব্যাগ রেশমি সুতা দিয়ে পেঁচানো থাকবে। আল্লাহর বান্দা ইমানদার যুবক এখন ওই ব্যাগটা রাস্তা থেকে কুড়াইয়া বাড়ির দিকে রওনা হয়েছে, বাজারে না যাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ওই ব্যাগের মুখটা বাড়িতে গোড়ের মধ্যে বসিয়া ব্যাগের মুখটা খুললেন। ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া ব্যাগের ভিতর থেকে যে জিনিসটা উনি বের করে আনলেন, এনে দেখে কোটি টাকার একটি স্বর্ণের হার ওই ব্যাগের মধ্যে ছিল গো। ওই হারটা যুবক ব্যাগের ভিতর থেকে বের করে সামনে এনে বলে, মনে মনে বলে, আল্লাহ আমাকে হারটা পাওয়ায় দিয়েছে। আমি 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, আল্লাহ মনে হয় আমার ভাগ্যে এই হারটা রাস্তার মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ মনে হয় আমার জন্য ব্যাগটা রাস্তার মধ্যে রেখেছে, আমি ব্যাগটার মালিক হয়ে গেলাম, কোটি টাকার হার, স্বর্ণের হারের মালিক হয়ে গেলাম। এই বলে ইমানদার যুবক ক্ষুধার কথা বলে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে হার বিক্রি করে। এই বলে তার পেটে ক্ষুধার কথা তার মনে নাই, উনি আনন্দে আত্মহারা হয়ে গেল। যখন নাকি কিছুক্ষণ সময় চলে গেল, হঠাৎ তার মেধার মধ্যে চলে আসছে, আমি যে মক্কার বাজারের রাস্তা থেকে হারের ব্যাগটা আনলাম, এই যে হার, এটার তো একজন মালিক আছে, যে কোনো একজন তো হারের ব্যাগের মালিক, স্বর্ণের হারটার মালিক। আমি কার ব্যাগ আনলাম, আমি কার স্বর্ণের হার নিয়ে আসলাম, আমি তো হারের মালিক নয়, আমি তো হারের মালিক নয়। যখন নাকি তার মেধার মধ্যে কথা চলে আসছে, আমি তো কোটি টাকার স্বর্ণের হারের মালিক না, এই বলে আবার ওই স্বর্ণের হার ব্যাগের মধ্যে রাখিয়া আবার রেশমি সুতা দিয়া পেঁচাইয়া গড়ের ভিতরে রেখে দিলেন। আবার তার পেটের ক্ষুধার কথা মনে হয়ে গেল, কারণ হারের মালিক তো সে না। ব্যাগ রাখিয়া আবার উনি বের হয়ে গেলেন, আবার ক্ষুধার কারণে এদিক সেদিক চলে যায়। যাইতে যাইতে আবারও সে মক্কার বাজারের দিকে রওনা হয়েছে। মক্কার বাজারের দিকে যাইতে যাইতে যখন নাকি মক্কার বাজারে চলে গেলেন, মক্কার বাজারে যাইয়া ওই ক্ষুধার্ত যুবক শুনে এক বৃদ্ধ লোক মক্কার বাজারে একটা হ্যান্ড মাইক নিয়ে এলান করে আর বলে, আরে মক্কার বাজারের লোকেরা, আমি একটা কোটি টাকার স্বর্ণের হার এই বাজারের মধ্যে হারিয়ে ফেলেছি, যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকো আর হার আমার কাছে ফিরে দাও, আমি খুশি হইয়া তাকে 500 আশরাফি দান করব। এই বলে ওই বুড়া লোকটা বারবার এলান করে মক্কার বাজারে, কেউ আসনি আমার স্বর্ণের হারও পায় না, কেউ তো স্বীকার করে না, কেউ স্বীকার করে না। হঠাৎ করে যুবকের কানে যখন নাকি ওই বৃদ্ধ লোকের আওয়াজ চলে গেল, বৃদ্ধ লোকটা মুরব্বীর কাছে গিয়া বললেন, চাচা আপনি কি হারে ফেললেন? চাচা বলে, যুবক রে, আমি কোটি টাকার একটি
স্বর্ণের হারওয়ালা ব্যাগ হারিয়ে ফেলেছি এই মক্কার বাজারে। এই জন্য এলান করতেছে। এবার ক্ষুধার্ত ইমানদার যুবক বলে, চাচা আপনি আমার সাথে বাড়িতে চলেন। এবার চাচাকে নিয়ে ওই ইমানদার যুবক বাড়ির দিকে রওনা হয়েছে। ওই ইমানদার যুবকের বাড়িতে চাচারে নিয়ে বারান্দার মধ্যে বসাইয়া চাচাকে প্রশ্ন করে, চাচা গো আপনি যে হার মক্কার বাজারে হারিয়ে ফেললেন ওই হারের পরিচয়টা দেন। ওই হারের মধ্যে কয়টা দানা সোনার, কয়টা দানা রূপার, কয়টা দানা হীরার, কয়টা দানা মুক্তার, কয়টা দানা ইয়াকুতের, কয়টা দানা ছোট, কয়টা দানা বড়। ওগো চাচা হারের ব্যাগ কি সুতা দিয়া পেঁচানো ছিল? এখন চাচা বলে, যুবক রে আমার হারের মধ্যে ওয়টা দানা ছোট, ওয়টা দানা বড়, ওয়টা দানা সোনার, ওয়টা দানা রূপার। আমার হার যেই ব্যাগের মধ্যে আমি রেখেছিলাম ওই ব্যাগ রেশমি সুতা দিয়া পেঁচানো ছিল। যখন নাকি চাচা সমস্ত হারের পরিচয় দিয়া দিলেন, ব্যাগের পরিচয় দিয়া দিলেন। এখন যুবক বলে, চাচা আপনি একটু বসেন আমি ঘর থেকে আসি। এখন যুবকটা ঘরে যাইয়া ওই রাস্তা থেকে কোরআন ব্যাগটাকে হাতে নিয়ে চাচার কাছে নিয়ে গেলেন। চাচা গো দেখেন এই ব্যাগ আপনি মক্কার বাজারে হারিয়ে ফেলছেন কিনা, হারানো ব্যাগ কিনা ভালো করে দেখেন। এখন চাচা ব্যাগ দেখিয়া ব্যাগের মুখ খুলিয়া ওই হারের দিকে তাকাইয়া যুবকের দিকে তাকায় আর বলে, যুবক রে এই ব্যাগ আমি মক্কার বাজারে হারিয়ে ফেলেছিলাম, এটাই তো আমার ব্যাগ। কোটি টাকার স্বর্ণের হার এই ব্যাগের ভিতরে। আরে যুবক এই ব্যাগ আমি হারিয়ে ফেলেছিলাম, এই হার আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম। যাক তুমি যেহেতু আমার কাছে কোটি টাকার হারটা ফিরিয়ে দিলা, যুবক রে নে আমি ঘোষণা করেছিলাম 500 আশরাফি দান করব, যা 1 লক্ষ টাকার কাছাকাছি নে রে যুবক তোর হাদিয়াটা গ্রহণ কর। যুবক বলে, চাচা গো আমি হাদিয়া নিব না। যে আল্লাহ আমাকে ঈমান দিয়েছে, যে আল্লাহ আমাকে আমানতদারি দান করেছে, আমি ওই আল্লাহর কাছ থেকে এটার বিনিময় গ্রহণ করব। আমি নিব না আপনার কাছ থেকে, কারণ আল্লাহ যদি আমার আমানতদারি আর ঈমান না দিত কোটি টাকার স্বর্ণের হার আমি আপনার কাছে ফিরিয়ে দিতাম না, আত্মসাৎ করে ফেলতাম। এজন্য ঈমান আর আমানতদারি, যার ভিতরে আমানতদারি আছে তার ঈমান আছে, আর যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আমানতদারি আছে। আল্লাহ রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছে সে পরিপূর্ণ মুমিন না। আজকে আমাদের সমাজে মুমিনের অভাব নাই কিন্তু ঈমানদারের অভাব। মসজিদের টেয়া সেকার রেখায় বয়ে, মসজিদের টেয়া কেসে রেখায় বয়ে, হ্যাঁ মসজিদের টেয়া হ্যাঁ সভাপতি খায়া বয়ে, হ্যাঁ তার কাছে কেস আমানত দেওয়া হয়েছিল, সে সব টেহা তার কাজে লাগায় দেয়, সব টেহা খায়া বয়ে। আমানতদারি নাই, আর আমানতদারি এই জন্য নাই তার ঈমানও পরিপূর্ণ না। এই জন্য যার ঈমান পরিপূর্ণ তার ভিতরে আমানতদারি আছে। যুবক বলতেছে, চাচা আল্লাহ যে আমার ঈমান দিয়েছে, আমানতদারি দান করেছে, এই জন্য এটার বিনিময় আমি আল্লাহর কাছ থেকে আনবো, আমি আপনার কাছ থেকে নিব না। চাচা কতবা বুঝাইলেন যুবক, আমার মনের মধ্যে বড় আশা রে ইমানদার যুবক, আমার জীবনে কত মুমিন ইমানদার যুবক দেখেছি, তোর মতন এমন পাক্কা সাচ্চা ইমানদার দেখি নাই। কোটি টাকার স্বর্ণের হার পাওয়ার পরেও আত্মসাৎ করলি না, আমার কাছে আবার ফিরিয়ে দিলে রে যুবক। তোর মতন এমন ইমানদার
ইমানদার যুবক আমার জীবনে আমি খুব কম দেখেছি। যুবক রে, আমি চাচা বড় আশা করেছিলাম 1 লক্ষ টাকা তোরে পুরস্কার দিব, কিন্তু আমি চাচার পুরস্কারটা গ্রহণ করলে না। আমার মনের মধ্যে বড় একটা আশা, এমন ছেলের কাছে যদি আমার একটা বালেগা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়া দিয়ে যাইতে পারতাম, আমি বাবা কবরে যায় ঘুমাইতে পারতাম। এমন একটা ইমানদারের কাছে যদি আমার মেয়েটাকে উঠায় দিতে পারতাম। এই বলে আফসোস করিয়া চাচা চলে গেল। যুবক চাচার কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন না, আল্লাহর কাছ থেকে পুরস্কার নিবে। এখন চাচা চলে গেল। চাচা বাড়িতে যাইয়া ওনার মেয়ের হাতে হারটা দিয়া কয়, মারে শুনিয়া যা আর সহ্য ইমানদার যুবকের কাহিনী। এবার বাবা মেয়েটার কাছে গিয়া ওই সমস্ত ঘটনাগুলো পরিষ্কারভাবে জানাইয়া দিছে। ওরে মা, আমি এই হারটা মক্কার বাজারে হারিয়ে ফেলেছিলাম। একজন নওজোয়ান পাক্কা সাচ্চা যুবক আমার হার পাইয়া আত্মসাৎ করে নাই, আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি যে পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করেছিলাম, ওই যুবক পুরস্কারটা পর্যন্ত নিল না। মারে, জীবনে কত যুবক ইমানদার দেখেছি, কিন্তু ওই ছেলের মতন এমন ইমানদার যুবক দেখি নাই। আমার মনে লয় এমন ছেলের হাতে তোমারে উঠায়া দিতে পারলে আমি বাবা মরলে কবরে গিয়ে শান্তি পাইতাম, কিন্তু ছেলে তো আমার পুরস্কারটা গ্রহণ করলো না। বাপ আর মেয়ে কথাগুলো বলতেছে, যুবকের নিয়ে আলোচনা করতেছে। ওই দিক থেকে ইমানদার যুবক, নাম ছিল কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন মক্কা থেকে উনি সফরে রওনা হয়েছে। পানি পথে নদী পথে সফরে রওনা হয়েছে। যখন নাকি জাহাজের মধ্যে উঠলেন, জাহাজ যখন নদী পথে রওনা হয়েছে, ওই জাহাজ নদীর মাঝখানে যাওয়ার পরে আল্লাহর কুদরত, নদীতে ঘূর্ণিঝড়, সমস্ত যাত্রীরা ওই জাহাজের ঘূর্ণিঝড়ের মধ্যে পড়িয়া মোটামুটি অনেকেই মারা গেল, অনেকেই মারা গেছে, কেউ বাঁচে নাই। কিন্তু ওই ইমানদার যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি জাহাজের একটি তক্তার মধ্যে ধরে বলেন, ওগো আসমান ও জমিনের মালিক আল্লাহ, আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, অন্তত পক্ষে 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় কোটি টাকার স্বর্ণের হার পেয়েছিলাম, আমানতদারি খেয়ানত করি নাই, ইমানদারি নষ্ট করি নাই, মালিকের কাছে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ, আমি যদি আমার ইমান আর আমানতদারিকে হেফাজত করে থাকি, ওই আমলের বিনিময়ে আজকে আমি যুবককে কঠিন মুসিবত থেকে হেফাজত কর। আল্লাহ, আমি তো ক্ষুধার্ত অবস্থায় ইচ্ছা করলে আত্মসাৎ করতে পারতাম, কিন্তু করি নাই। আল্লাহ, আমি যদি ইমান আর আমানতদারিকে রক্ষা করে থাকি, সবাই তো জাহাজ ডুবে মারা গেল, আমাকে বাঁচায় রাখছো। আল্লাহ, তুমি আমার ইমান আর আমানতদারির বিনিময়ে আমারে বাঁচাও, আমার হেফাজত করো। আল্লাহ কয়, সিনা দরিয়ার পানিরে আমার কাজী আবু বকরের পানিতে ডুবাইব না, আস্তে আস্তে বাসাইয়া কাজী আবু বকরকে নদীর কিনারায় পৌঁছায় দাও। আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা, মুমিনকে হেফাজত করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। এজন্য মুমিনরা ভয় পায় না, খাঁটি মুমিন হইবা, আমি আল্লাহ
তোমাদেরকে সাহায্য করব। খাঁটি মুমিনেরা সাজদায় পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ সাদিয়ানিরা আমাদেরকে জ্বালায়, কাদিয়ানিরা আমাদেরকে জ্বালায়, সাদিয়ানিরা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমাদের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো। আল্লাহ খাঁটি মুমিনের রুনাজারি কবুল করেছে। গত 2 দিন আগে 4 জনের শহীদ বানাইয়া টঙ্গীর ইজতেমার ময়দান আল্লাহ পবিত্র করে দিয়েছে। এরা মুমিনের কান্না আল্লাহ কবুল করেছে। মুমিন কেঁদেছে, এরা আমাদেরকে জ্বালায়, এরা আমাদেরকে ডিস্টার্ব করে, জুড়ে গেলে ডিস্টার্ব করে, তালিমও গেলে ডিস্টার্ব করে, ইজতেমার ময়দানে গেলে ডিস্টার্ব করে। আল্লাহ গো আমাদেরকে হেফাজত করো। কান্না মঞ্জুর হয়েছে। 2 দিন আগে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর কারণে বাংলাদেশ থেকে আজীবনের জন্য সাদিয়ানি নামক সন্ত্রাস বাহিনী নিষিদ্ধ, আর তাদের কার্যক্রম চলবে না টঙ্গীর ময়দানে। আগে তো এক টেবিলের মধ্যে বসিয়া মোটামুটি একটা পরামর্শ হইতো, আপনারা পরে আমরা আগে, প্রথম পর্ব জুবায়ের, পরের পর্ব লোকা সাদিয়ানি। কিন্তু 2 দিনের আগের ঘটনা, আর এক টেবিলে বসার সুযোগ নাই। এখন যেই জায়গায় সাদিয়ানি প্রকাশ পাইবে, লাঠি দিয়া পিটাইয়া পিঠের চামড়া উঠে ফেলা হবে। কারণ আমার মুসলমান ভাইদেরকে ঘুমের মধ্যে মেরেছে। মুসলমান ভাইরা, কুকুর কেউ মানুষ ঘুমের মধ্যে মারে না, জানোয়াররাও ঘুমের মধ্যে কেউ মারে না, কারণ ঘুমের মধ্যে জীবকে মারাও নিষেধ। কিন্তু কেমন সন্ত্রাস রে, দাঁড়ালো চুরি নিয়া 2টা 2:30টার সময় সন্ত্রাসী কায়দায় টঙ্গীর ময়দানে উঠে আমার নিরহ সাথী ভাইদের উপরে আক্রমণ করেছে। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল সাদিয়ানি হলো 1 নম্বরের সন্ত্রাসী। এজন্য আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, আল্লাহ কয় ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক। ওই যে কাজী আবু বকর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ সিনা দরিয়ার পানি রে বললেন, সিনা দরিয়ার পানি আমার কাজী আবু বকর রে নদীর কিনারায় পৌঁছায়া দাও। আল্লাহর হুকুমে সিনা দরিয়ার পানি ওই যে কিনারায় পৌঁছায়া দিলেন যুবককে। এবার যুবক ওই নদীর পারে যাইয়া এমন একটা দেশের মধ্যে গেলেন, গিয়া দেখে ঘন ঘন মসজিদ দেখা যায়, বড় বড় মসজিদের মিনারা দেখা যায়। এখন কাজী আবু বকর ওযু বানাইয়া একটি মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে এলাকার মুসল্লিরা এসে দেখে একজন অপরিচিত মানুষ। জিজ্ঞাসা করে, যুবক বাড়ি কোথায়, কার বাড়িতে আসলা, কে তোমার আত্মীয় স্বজন, কোন সূত্রে আসলা? কাজী আবু বকর বলে, এলাকার মুরব্বীরা গো, আমি আত্মীয় সূত্রে আসি নাই, বেড়াইতে আসি নাই। ওই যে সিনা দরিয়ার মধ্যে জাহাজ অ্যাক্সিডেন্টে সমস্ত লোকেরা মারা গেল, আল্লাহ আমার হেফাজত করিয়া আপনাদের এলাকার মধ্যে উঠায়া দিয়েছে। এখন এলাকার লোকেরা তো আর সহ্য হয়ে গেল, সবাই শেষ। কাকে যেহেতু আল্লাহ উঠাইলেন, মনে হয় ছেলেটা দেখতে শুনতে নামাজি দেখা যায়, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে। এলাকার লোকেরা কয়, যুবক তোমার কি যোগ্যতা? যুবক বলে, চাচা গো, আমি আল্লাহর কোরআনের হাফেজ, আমি হাফিজুল কোরআন, আমি কোরআনের হাফেজ হয়েছি। এখন এলাকার লোকেরা বলে, যুবক যদি কোরআনের হাফেজ হয়ে থাকো, আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। এখন কাজী আবু বকর এলাকার মুরব্বীদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাইতে আরম্ভ করলেন। এলাকার মুরব্বীরা যুবকের কণ্ঠে তেলাওয়াত শুনিয়া বড় মুগ্ধ হয়ে গেছে। কত সুন্দর রে যুবকের জবানে আল্লাহর তেলাওয়াতে কোরআন। এখন এলাকার মুরব্বীরা কয়, যুবক তুমি যদি
রাজি হও আমরা সকলে মিলিয়া তোমাকে আমাদের মসজিদের ইমামের পদে নিয়োগ দিয়া দিব। তুমি যদি রাজি হও, তেলাওয়াত সুন্দর, হাফেজে কোরআন, তুমি যদি মনে করে ইমামতি করবা, আমরা তোমাকে আমাদের মসজিদের ইমাম পদে তোমাকে নিয়োগ দিয়া দিব, ইমাম সাহেব হিসাবে রেখে দিব। যুবক বলে আমি আলহামদুলিল্লাহ রাজি আছি। আপনারা যদি রাজি থাকেন সকলে মিলিয়া তাকে ইমাম হিসাবে ওই মসজিদে নিয়োগ দিয়া দিলেন। কিছুদিন যাওয়ার পরে এলাকার মুরব্বীরা কয়, যুবক বিয়া করছো? কারণ আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, হুজুর বিয়া করছে, কয় না, সে তাদের করে লাই বিয়া। হ্যাঁ, অনেকে জানে বিয়া না করলে মৌলবী 60-13 চোখে মৌলবীর শখ বানালে তাড়াতাড়ি বিয়া করেন। হ্যাঁ, অনেক জায়গা তো এমনও আছে, এমনও মুসল্লি আছে বিয়া করছেন না কোনা তো আপনার ইমামতি হইতো না, ডাইরেক্ট মাসালা দিলা, আরে বিয়াই করছে না, ইমামতি হইব করতে গিয়া। আরে ভাই, বিয়ার সাথে ইমামতির কি সম্পর্ক? আপনার চক্ষু দৃষ্টি বিয়া করলেও নিম্ন রাখতে হবে, বিয়া না করলেও আপনার দৃষ্টিশক্তি নিচে রাখতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন যুবক হও, যুবতী হও, রাস্তা দিয়ে হাঁটো, তোমাদের দৃষ্টিশক্তি নিম্নমুখী করো, নিচের দিকে হাঁটো, নিচের দিকে তাকায় হাঁটো। আজকে আমাদের সমাজে এই আমলগুলো নাই। মহিলাদেরকে হওয়ার কথা কইলে এটা মানেই না। হ্যাঁ হ্যাঁ, যদি বলা হয় জিনাল আইনি আর নাজরু, চোখের জেনা হইল দেখা, তখন কয় হুজুর গান শুনি না, নাটক দেখি। নাটক দেখি হুজুর, গান দেখি না, নাটক দেখি। নাটক আমি হারে নাটক তো এটার অংশ। যে মহিলাকে প্রকাশ্যে দেখা হারাম, ওই বেডির ছবি মোবাইলে দেখাও হারাম। যেই বেডি এইভাবে দেখা হারাম, ওই বেডির ছবি মোবাইলে দেখাও হারাম। চাই নাটক হোক, চাই সিরিয়াল হোক, আর যাই কিছু হোক না কেন, ওটা দেখা হারাম। এজন্য দৃষ্টি শক্তি আপনার নিম্নমুখী করতে হবে, চোখের কন্ট্রোল করতে হবে। চোখ এমন এক জিনিস, এই চোখের দ্বারা সমাজের মধ্যে অ্যাসিড নিক্ষেপ হয়, চোখের দ্বারা সমাজের মধ্যে প্রেম প্রীতির প্রকাশ পায়, চোখের দ্বারা সমাজের মধ্যে একে অপর উপরে গরম পানি নিক্ষেপ করে। চোখ, এই চোখের মধ্যে ফিতা আছে। আলোচনা তো সময় শেষ আমার। চোখের মধ্যে ফিতা আছে, দেখবেন ক্যামেরা আছে না, ক্যামেরায় ফিতা আছে। যখন নাকি ক্যামেরা ছবি তুলে তখন ফ্লাশ মারলে ছবি ফিরতে যায়। চোখের মধ্যে কুদরতি ফিতা আছে, যখন সেরা সেরি ছবি দেয় তখন যখন দেখে ফ্লাশ মারে তখন ছবি ফিরতে যায়। আপনারা বিশ্বাস না হইলে চোখটা বন্ধ করিয়া মালিকের বাড়ি রাস্তার মাথাটা দেখেন, সব দেখা যায়। এমুর দে ফলের দোকান, এমুর দে কসমেটিকের দোকান, চোখ বন্ধ করলে দেখা যায়, সব দেখা যায়। এমনি ফলের দোকান হয়, মুন্সিপাড়া বলেছে ফলের দোকান দেখা যায় না, চোখ বন্ধ কিন্তু দেখা যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে করাচির দেখবেন, দিল্লি দেখবেন, দেওবন্দ দেখবেন, দেখতে পারবেন? কারণ দেওবন্দের দিল্লির ছবিটা আপনার চোখের মধ্যে নাই, যার কারণে এটা আসে না। ঠিক তেমনি ভাবে ছেলে আর মেয়ে যখন একজন আরেকজনের মন ভরে দেখে, দেখার পরে একটা ফ্লাশ মারে, মারার পরে ছেলের ছবিটা মেয়ের চোখে যায়, মেয়ের ছবিটা ছেলের চোখে যায়। এখন ছেলে মেয়ে দুইজন দেখা দেখি করিয়া যার যার বাসায় চলে গেছে। এখন ছেলেও বাসায় একা একা, মেয়েও বাসায় একা একা, কলম কামড়ায় আর মনে মনে মেয়ে ছেলেটা কয়, মেয়েটা দেখতে খারাপ না, বালাই দেখা যা, প্রেম একবার আসছে অজান্তে, পারি না তাকে বুঝাইতে। এই যে প্রেম প্রীতি শুরু হয়ে যায়, তখন একজন আরেকজনের প্রতি এই যে ছবি ফাঁস মারার পরে দেখাতে কি হয়, দেখতে দেখতে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে, চলো আমরা আগামীকালকে মনে করেন যে অমুক রেস্টুরেন্টে গিয়া আমরা কিছু কপি, কিছু ছানাচুর খাবো। তখন ছেলে মেয়ে দুইজন তারিখ করিয়া ভালো একটা রেস্টুরেন্টে গিয়া ছেলে মেয়ে দুইজন মিলা কফি খায়, ছানাচুর খায়। তখন ছেলে মেয়ে দুইজনে একে অপরে হাত ধরে কয়, তোমার ছাড়া বাঁচতাম না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। ছেলে কয়, তোমার ছাড়া দুনিয়ার কাউকে বিয়া করব না। তখন দুইজন মিলিয়া চন্দ্র সূর্য সাক্ষী রেখে কয়, তোমারে বিয়া করব। এই বলে ওয়াদায় আবদ্ধ হইয়া যখন নাকি শেষ, খাবার দাবার শেষ, আবার বাড়িতে চলে যায়। সংক্ষিপ্ত করে দিচ্ছি, এখন মেয়ের বাবার কাছে লন্ডনে এক জামাই এসে মেয়ের বিয়ার লাগে, বাপে লন্ডনে জামাইয়ের কাছে মেয়ের বিয়া দিচ্ছে। এই খবর ছেলের কানে গেছে। ছেলে কয়, কিরে রেস্টুরেন্টে হাতের মধ্যে হাত ধরিয়া কইসলি আমার ছাড়া কাউ
কাউরে বিয়া করতে না, চন্দ্র সূর্য সাক্ষী রাখিয়া এখন ইটালিয়ান জামাই ভেসে বিয়া বইছ। আমার জীবন তো ফিরিতের আগুনে শেষ পুরা সারকার করে দিলা, তোমারও শেষ করে দিতাম। তখন ছেলেটা অ্যাসিডের বোতল হাতে নিয়ে মেয়ের রাস্তায় দাঁড়ায় থাকে। মেয়ে যে দিক দিয়া যায় ওই জায়গার মধ্যে গিয়ে অ্যাসিড মারে, মেয়ের উপরে গরম পানি মারে। তাহলে বোঝা গেল চোখের কারণে আজকে মেয়েটার উপরে অ্যাসিড নিক্ষেপ হয়, মেয়েটার উপরে গরম পানি নিক্ষেপ হয়। জোর এখন ঠিক কিনা? এই জন্য আমার বায়ান এবার ওই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এলাকার মুরব্বীরা কয় যুবক বিয়া করবা, কয় জি, যেহেতু ইমাম বানাইলেন প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহ হয় আমার করায় দেন। আল্লাহর বান্দা কাজী আবু বকরের জন্য মহল্লার লোকেরা মেয়ে দেখা দেখি করতেছে। সবাই বলে ছেলে যেমন বুজুর্গ এমন আল্লাহওয়ালা মহিলা লাগবে গো, এমন দিনদার পরহেজগার আবেদা সালেহা পর্দানিশী মহিলা লাগবে। খুঁজতে খুঁজতে এলাকার মধ্যে একজন মেয়ের সন্ধান পাইলেন। মেয়েটা পর্দা করে, মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা আবেদা সালেহা নেকারিনী। ওই মেয়েটার পরিবারের কাছে গিয়া ওই কাজী আবু বকরের জন্য বিয়ার প্রস্তাব দিলেন। মেয়ের পরিবারের লোকেরা গো, আমাদের ইমামের জন্য তোমাদের মেয়েটা চয়েস করলাম, যদি রাজি হও বিয়েতে তাহলে আমরা আলাপ করে দেখতে পারি। মেয়ের পরিবারের লোকেরা বলে ছেলে যেহেতু আল্লাহওয়ালা বুজুর্গ, তাহলে আমাদের মেয়েটাকে বিয়ে দিতে কোনো অসুবিধা নাই। এবং দুই পক্ষের পরামর্শ ক্রমে ওই ছেলে মেয়ে দুজনের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর রাতের দিন ওই মেয়েটার গলার মধ্যে মেয়ের পরিবারের লোকেরা কোটি টাকার স্বর্ণের হার ঝুলাইয়া দিছে। একটা স্বর্ণের হার ওই মেয়েটার গলে পরাইয়া দিলেন। হারটা পরিয়া মেয়েটা নতুন বিয়া হয়েছে, স্বামীর কাছে আসছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলে মেয়ের দিকে দৃষ্টি দিলেন। তাকায়া দেখে রে মেয়ের গলের মধ্যে কোটি টাকার স্বর্ণের হার, হারের দিকে পলক দৃষ্টিতে তাকায় আছে। সুন্দর চেহারা দেখে না, চেহারার দিকে তাকায় না, হারের দিকে তাকায় আছে। এখন মেয়েটা বলে কি ব্যাপার? আমার পরিবারের লোকেরা বলেছে ছেলে নাকি আল্লাহওয়ালা বুজুর্গ। এখন দেখি সে আল্লাহওয়ালা না, সে তো দুনিয়া লোভী। দুনিয়ার লোভের কারণে সে হারের দিকে তাকায় আছে, আমার সুন্দর চেহারা দেখে না। এই বলে যখন নাকি মেয়ে তার পরিবারের লোকেরা বলা বলে করতে লাগলো, কাজী আবু বকর বলে শ্বশুর বাড়ির লোকেরা গো, বাজে মন্তব্য করবেন না, আমি হারের দিকে এই জন্য তাকায় আছি। এমন একটা হার আমি 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় মক্কার বাজারে পেয়েছিলাম, আত্মসাৎ করি নাই, মালিকের কাছে ফেরত দিয়েছিলাম। ওই যে ক্ষুধার কথা মনে হয়ে গেল, ওই মুরব্বির কথা মনে হয়ে গেল। যখন এতটুক বললেন কাজী আবু বকর, এখন মেয়েটা কয়ে প্রাণের স্বামী আমার আড়ালে আসেন, ঘটনাটা কি খুলিয়া বলেন। এবার মেয়েটা বলতেছে কি গো স্বামী, কি ঘটনা? কাজী আবু বকর পুরা ঘটনায় বলে দিলেন। মেয়েটা কয়ে প্রাণের স্বামী ওই যে হারওয়ালা মুরব্বি, উনি ছিলেন আমার বাবা। আমার বাবা আপনার কথা বারবার আমার কাছে বলেছিল, আর বলতো মারে এমন একটা যুবকের সন্ধান পেয়েছিলাম, এমন পাক্কা সাচ্চা ইমানদার যুবক দেখি নয়। স্বামী গো বারবার আপনার কথা বলতেন, আমার বাবা আপনার কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন কাজী আবু বকর বলে আল্লাহ, আমি ক্ষুধার্ত অবস্থায় হার পাইলাম, অত্যাচার
বরবাদ করি নাই, ঈমান আর আমানতদারের খাতিরে মালিকের কাছে ফিরাইয়া দিলাম। আজকে কিছুদিনের মাথায় তুমি আল্লাহ আমাকে হারের মালিক বানাইলা, সাথে সাথে নেককার সুন্দরী একটা মেয়ের মালিক আমারে বানাইয়া দিলা। এজন্য আমার ভাইয়েরা, ঈমান যদি পাকাপোক্ত হয়, ঈমান যদি পরিপূর্ণ হয়, জান্নাত তো আল্লাহ দিবে, সাথে সাথে আমার মালিক ওই জান্নাতি মানুষের সাথে, জান্নাতি লোকদের সাথে আমার আল্লাহ নিজে দিদার এলাহি নসিব করবে। জান্নাতও পাবেন, জান্নাতের মালিক আল্লাহরও পাইবেন। এজন্য আমার ভাইয়ারা, চার প্রকার মানুষ ধ্বংস হবে না। এক নম্বর হলো ঈমানদার, ইল্লাল্লাযিনা আমানু। তুমি ঈমানদার হইতে হবে, পরিপূর্ণ ঈমানদার। রাগ করছেন আপনারা? পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।